আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইমামুল মাশারিক ওয়াল মাগারিব হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুর শানে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনাটি রাহাতুল মুহিব্বিন কিতাবে বর্ণিত হয়েছে। আমরা জানি রাহাতুল মুহিব্বিন হচ্ছে হযরত মেহবুব ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির একটি মালফুজাত, যেটি সংকলন করেছেন ওনারই খলিফা হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি। চলুন আমরা আজকে ঘটনাটি পড়ে শুনি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোনো কারণে জঙ্গল ভ্রমণে বের হলেন। তার সাথে ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু অভ্যাস ছিল হযরত সালমান ফারসিকে পেলেই তার সাথে একটু কৌতুক করা, খুনসুটি করা। সুতরাং আজও তাকে তিনি পেয়ে ছোট ছোট পাথরের কণা তার গায়ে মারতে লাগলেন। এরূপ ব্যবহারে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একটু অসন্তুষ্ট হয়ে বললেন, হে আলী, আমাকে পাথর মারতে তোমার লজ্জা হয় না? আমি বয়সে তোমার চেয়ে অনেক বড় এবং তোমার ছোটবেলায় আমি তোমাকে লালন পালন করেছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এই ধরনের তিরস্কারের জন্য প্রস্তুত ছিলেন না। প্রথমে একটু বিব্রত বোধ করলেন, তারপর তিনি উভয়ের মধ্যকার একটি গোপন রহস্য প্রকাশ করে দিয়ে হযরত সালমান ফারসি ব্যবহারের উত্তর দিলেন। তিনি বললেন, হে সালমান, স্মরণ করুন সেই দিনের ঘটনা যেদিন জঙ্গলে আপনি বাঘ দ্বারা আক্রান্ত হয়েছিলেন। সেদিন কে আপনাকে সে বাঘের ধারালো নখের আঘাত হতে মুক্ত করেছিল? আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন, লক্ষ্য করে দেখুন, সে ব্যক্তি কি আমি নই? হ্যাঁ, আমি সেদিন আপনাকে সেই গহীন জঙ্গলে ভয়াবহ অবস্থায় বাঘের কবল থেকে মুক্ত করেছিলাম। আসলে এটা ছিল বহু পুরনো ঘটনা, যখন হযরত আলী দুনিয়ায় আগমন করেননি, অর্থাৎ জন্মই নেননি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে ভেসে উঠল সেই দুর্দিনটির কথা, যখন এক জঙ্গলে তিনি বাঘ দ্বারা আক্রান্ত হয়ে আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর চেহারা মোবারক বাঘের সম্মুখে উদ্ভাসিত হয়ে ওঠে এবং বাঘ প্রাণ ভয়ে শিকার ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনা স্মরণ হওয়ার পরই তিনি বুঝতে পারলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শান ও মর্যাদা, এবং তার নিজের মুখ হতে এই রহস্যের উন্মোচন হওয়ায় তিনি অত্যন্ত লজ্জিত হয়ে পড়লেন এবং মাওলায়ে কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে অভিবাদন করে ক্ষমা প্রার্থনা করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাওলায়ে কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান কত বড়, কত মর্তবাওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ।